মর্নিং বন্ধুরা, একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি তোমাদের ভালো লাগবে। পুরো ভিডিওটা দেখো। লেগেছে প্রচণ্ড সর্দি ছেলে, তো গরম জলের মধ্যে সর্ষের তেল দিয়ে খাইয়ে দেবো। তো এটা খেলে কিন্তু মানে দিনে যদি 4-5 বার খাওয়া যায় তো সর্দিটা পেকে পড়েও যায়, নাকে আর বুকেও জমে না। তো এটা করে রান্নাতে যাব। গেছিলাম টিউশনিতে নিয়ে। একটা ফৌজি ফ্যামিলি দিয়ে কত সমস্যা হয় একা একা চলা, সেটা ঠিক তোমাদের বলে বোঝানো যাবে না। তো মাংস নিয়ে এসেছিলাম। তো চিকেন আনলে কিন্তু আমি একটু গরম জল দিয়ে আগে ভিজিয়ে রাখি। এটা তোমাদের সাথে শেয়ার করলাম এই কারণেই, কারণ তোমরাও যাতে সেভ হয়ে থাকতে পারো। কারণ চিকেনে কিন্তু অনেক ধরনের মানে ইঞ্জেকশন ইউজ করা হয়। তো তার জন্য আমি এটাকে গরম জল আর নুন দিয়ে কিছুটা সময়ের জন্য ভিজিয়ে রাখি। পরিষ্কার করার আগেই তারপরে পরিষ্কার করে নিই। তো এটা ভিজিয়ে নিয়েছি। তো চলো পরিষ্কারও করে নিয়েছি। তো রান্না করবো কী দিয়ে বলো? মাশরুম দিয়ে। তো মাশরুম মানে 2 টুকরো করে নিয়েছি, যেগুলো বড় ছিল, ছোটোগুলো এমনি দিয়েছি। তো মাশরুম কিন্তু চিকেনে দিলে খুব ভালো লাগে খেতে, খেয়ে দেখতে পারো, একবার ট্রাই করো। আর যদি ভিডিওটা ভালো লাগে তো প্লিজ পাশে থেকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। তোমরা এখন মোটামুটি অনেকেই জানো যে আমি ফৌজি ফ্যামিলি থেকে বিলং করি। হাজব্যান্ড ফৌজিতে আছেন, যার জন্য টোটাল কাজটা যেহেতু আমার দেখতে হয়, তার উপরে ছেলের এক্সাম শুরু হয়েছে। তো আমি কিন্তু টাইম দিতে একদম পারছি না। ওদিকে ফেসবুক, এদিকে ইউটিউব, তো আমার একটু টাফ হয়ে যাচ্ছে। তবু চেষ্টা করছি একটা করে ছোট্ট ছোট্ট ভিডিও তোমাদের জন্য শেয়ার করতে। তো কষ্ট তো অবশ্যই করি না, একদম হাট বাজার থেকে স্কুল, প্রাইভেট, টিউশন সব কিছু থেকে শুরু করে কোনো প্রবলেম হলেও একা একাই দৌড়াই। সাপোর্ট করার মতো কেউ নেই ধারের কাছে। বাবার বাড়িও অনেক দূরে। বাবা মা না থাকলে যা হয় সেটাও জানো, যে বাবা মা না থাকলে কী হয়। তো আমার কিন্তু সেম প্রসেসে, বাবা মা কিন্তু কেউ নেই। তো একার উপরে টোটালটা ডিপেন্ড করতে হয়। ইভেন যখন বাচ্চা হয়েছিল তখন কিন্তু হাজব্যান্ডই আমাকে হেল্প করেছিল, মানে যা যা করতে হয় মোটামুটি। শাশুড়িও বলতে গেলে নেই। তো এই জন্য আর কি হাজব্যান্ডই সবটা করে। আর সে আসলে আমি একটু রিলিফে থাকি, তখন আমি ভুলে যাই যে আমি গাড়িও চালাতে পারবো কি। ও যখন ছুটি কেটে চলে যাচ্ছে সেদিনটা বসে বসে ভাবি আমি গাড়ি চালাতে পারবো, মানে মাসখানেক পরে গাড়িটা হাতে নিলে মনে হয় আমি কি চালাতে পারবো। তো এরকম হচ্ছে লাইফস্টাইলটা আমাদের। তো বাচ্চা কাচ্চা চিকেন হলে জানোই যে আর রান্না করতে হয় নেক্সট। আর আমার জন্য আমি চিকেন একদম পছন্দ করি না, আমি অন্য কিছু দিয়ে খাই। যেমন রুটি খেলে রুটি খেলাম, বা ভাতের সাথে একটা কিছু করলাম। তো খুব জেদ না করলে বাচ্চারা যে তোমার খেতেই হবে খেতেই হবে, কারণ জানে মা খাওয়া বন্ধ করে দিলে তো আমাদের হয়তো আর করে দেবে না। জোর করে বড় ছেলে একটু একটু খাওয়াবে। তো যাই হোক, রেসিপি শেয়ার করলাম না, তোমাদের সাথে গল্প করার জন্য এই ভিডিওটা শেয়ার করলাম। এই ভিডিওটাতে আমরা চিকেন সবাই খাই, যেভাবে রান্না করি সেভাবেই করেছি। আর একটু ঘুরতে যাব, তাই জন্য কিন্তু আমরা যাচ্ছি পার্কে সবাই মিলে বেরো করতে। অল্প সময়ের জন্য নিয়ে যাচ্ছি, ঘুরবো, চলে আসবো। চলো টাটা।